अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला व औहा रब्बुका इलन नहली अनित्तखिज़ी मिनल जिबालि बुयूतन व मिनश शजरि व मिम्मा यअरिशून थुम्मा कुली मिन कुल्लिस समराति फस्लुकी सुबुल रब्बिकी ज़ुलुला यख़रुजु मिन बुतूनिहा शराबुम मुख्तलिफुन अलवानुहु फीहि शिफ़ाउन लिन्नास इन्न फी ज़ालिका लआयतन लिक़ौमिन यतफ़क्करून। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার বড় করুণা অনুগ্রহ, তিনি জ্ঞান ও পাণ্ডিত্যের যেই ভান্ডার কোরআন মজিদের আকৃতিতে আমাদের উপরে নাজিল করেছেন, জ্ঞান ও পাণ্ডিত্যের ভান্ডার হিসাবে যে কোরআন আমাদের সামনে নাজিল করেছেন, সেই কোরআনের কিছু কথা শোনা, বোঝা ও মানার তৌফিক আমাদেরকে দান করেছেন। এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা নাহল, 16 নম্বর সূরা কোরআন মজিদের, পারা নম্বর 14, এর 67, 68, 69 নম্বর আয়াত। এই দুই আয়াত আমরা আজকে তেলাওয়াত করেছি। আমাদের আলোচনা আজকে এই দুই আয়াতের উপরে হবে ইনশাআল্লাহ। প্রথমে আয়াত দুটোর সরল বঙ্গ অনুবাদ বলি। আল্লাহ তাআলা কি বলছেন? এই সূরার নাম হচ্ছে সূরা নাহল। নাহল মানে হচ্ছে মৌমাছি। মৌমাছির নামে কোরআন মজিদে একটা সূরা আছে, সেই সূরা থেকে আয়াত পড়ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার রব, আপনার প্রতিপালক মৌমাছির জন্য আদেশ জারি করেছেন। কি আদেশ? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা তোমাদের বাসা, চাকা, মৌমাছিকে বলছে তোমাদের বাসা, চাকা বা তোমাদের ঘর নির্মাণ করবে 3 জায়গায়। মিনাল জিবাল, পাহাড়ে, অমিনাস সাজারে, গাছে, সাজার মানে গাছ, অমিম্মা ইয়ারিশুন, এবং মানুষের ঘরের ছাদে, জালানায়, বেলকুনিতে, এই সমস্ত জায়গায় তোমরা তোমাদের বাসা তৈরি করবে। এরপরে আরেক আদেশ জারি করেছে, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তারপরে প্রত্যেকটা ফুলের থেকে তোমরা তোমাদের খাদ্য গ্রহণ করবে।
গ্রহণ করতে অনেক দূরে দূরে চলে যাবে। ফাসলুকি সুবুলা রব্বিকে দুলুলা, এত দূরে দূরে রাস্তায় চলে যাবে তোমাদের খাদ্য সংগ্রহ করার জন্য, মানে মধু আহরণ করার জন্য, যে তারপরে আবার তোমাদের ওই বাসায় ফিরে আসবে। ইয়াখরুজু মিন বুতুনিহা, বাসায় ফিরে আসার পরে কি হয়, সে তার পেট থেকে বের করে দেয় শারাবুন, অত্যন্ত তরল একটা পানীয়, মুখতালিফুন আলওয়ানুহা, এর কালার বিভিন্ন রকমের হয়। মুখতালিফ মানে ভিন্ন, আলওয়ান মানে কালার, বিভিন্ন মধুর বিভিন্ন কালার হয়। ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য এখানে ব্যাপকভাবে রোগ মুক্তির ব্যবস্থা আছে মধুর মধ্যে। ইন্না ফি যালিকা লাআয়া, তোমরা যদি তোমাদের মালিক মহান আল্লাহকে চিনতে চাও তো এই মৌমাছিকে নিয়ে চিন্তা করলে তুমি বুঝতে পারবা তোমাদের মালিক কি পরিমাণ ক্ষমতাবান। লিকাউমি ইয়াতাফাক্কারুন, তবে এটা ওই ব্যক্তির সুযোগ আছে আল্লাহকে চেনার, যে এর ভিতরে চিন্তা করে এবং চিন্তার অনুভূতি রাখে, সে এখান থেকে আল্লাহকে চিনতে পারবে, অন্য কেউ নাই। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার একটা কুদরত, একটা ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যে মৌমাছির পুরা মেকানিজম, এই মেকানিজম আল্লাহ তাআলা বলছেন এটা আমি মৌমাছিকে শিখিয়েছি। মৌমাছি আল্লাহ তাআলা একটা বিস্ময়কর সৃষ্টি। তার আগে আপনাকে জানতে হবে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন জীবজন্তু কীট পতঙ্গের আলোচনা করেন, এবং বিভিন্ন কীট পতঙ্গের নামে সূরা আছে। 21 নম্বর পর একটা সূরা আছে সূরা আনকাবুত, এটা হচ্ছে মাকড়াসার নাম, মাকড়াসাকে আরবিতে আনকাবুত বলে, মাকড়াসার নামে একটা সূরা আছে। 20 নম্বর পর একটা সূরা আছে সূরাতুন নামল, পিঁপড়ার নামে একটা সূরা। এরপরে 30 নম্বর পর একটা সূরা আছে সূরাতুল ফিল, হাতির নামে একটা সূরা আছে। অনুরূপভাবে এই 14 নম্বর পারায় সূরাতুন নাহাল, মৌমাছির নামে একটা সূরা। এই যে এক একটা জীবজন্তু কীট পতঙ্গের নামে এক একটা সূরা, তো ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা ওই কীট পতঙ্গের কিছু গুণাবলী ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। যেমন 21 নম্বর পারায় মাকড়সা নিয়ে আলোচনা করেছেন। মাকড়সার আলোচনা করেছেন কি প্রসঙ্গে জানেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি সারা পৃথিবীকে সৃষ্টি করেছি, আমাকে বাদ দিয়ে যারা বিভিন্ন ধরনের বস্তুকে খোদার আসনে বসিয়ে পূজা করে, বলে তাদের উদাহরণ কেমন? বলছে তাদের উদাহরণ হচ্ছে বিশাল মজবুত বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও মাকড়সা যেমন তার একটা জাল তৈরি করে সেই জালকে সে তার নিরাপদ ঠিকানা মনে করে, তো যে লোকগুলো আমার মতো একজন ক্ষমতাবান মালিক থাকতে 2 টাকার মালিক হয়েছে, তারে খোদার আসরে বসিয়েছে, 2 দিনের ক্ষমতার মালিক হয়েছে একজন, তাকে খোদার আসরে বসিয়েছে, এই লোকগুলার উদাহরণ হচ্ছে মাকড়সার মতো, যে তারা মাকড়সা যেভাবে একটা অতি দুর্বল অতি ক্ষণস্থায়ী একটা ঘরের উপরে বসে এইভাবে কাঁপতে থাকে আর ভাবতে থাকে আমি হচ্ছে এই জগতের সম্রাট। দেখছে বড় বড় মাকড়সা এরকম এরকম করে, ওই কাঁপুনিটার কথা আল্লাহ বলছে। এই মাকড়সা যেমন ভাবে আমি এই জগতের সম্রাট, আল্লাহ বলছে ওয়াই নাওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, পৃথিবীতে ঘরের কোন তালিকা তৈরি করলে সবচেয়ে দুর্বলতম ঘর মাকড়সাটাই হবে। অথচ এই দুর্বলতম ঘরের উপরে তার আস্থা, তার ভরসা, তার নির্ভরতা। আল্লাহ তাআলা বলছেন যারা আমার মতো ক্ষমতাবান, আমার মতো স্রষ্টা, আমার মতো দক্ষ মালিককে বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে খোদা বানিয়ে তাকে পূজা করে বা তাকে খোদার আসনে বসিয়ে থাকে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। এই কথা বুঝাইছেন আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে, এই জন্য ওই সূরার নাম হচ্ছে মাকড়সা, সূরাতুল আনকাবুত। আজকে আমরা জুমার সময় পিঁপড়ার আলোচনা করেছি। পিঁপড়ার নামে একটা সূরা আছে 21 নম্বর পারায়, সূরাতুন নামল। কি বৈশিষ্ট্য আলোচনা করেছেন পিঁপড়াকে নিয়ে? তো ওটা আমরা আলোচনা করেছি, পিঁপড়া তার এক বাহিনী নিয়ে ঘোরাঘুরি করছে, খাবার দাবার অন্বেষণের কাজে ব্যস্ত। হঠাৎ সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, তো পিঁপড়া তার লোকজনকে, তার কর্মী বাহিনীকে বলল, এই উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে দ্রুত প্রবেশ করো।
কেন? সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, তার ঘোড়া, তার উট এগুলোর পায়ের নিচে তোমাদেরকে পিষ্ট করে চলে যাবে। যদি বাঁচতে চাও দ্রুত ঘরের ভিতরে ঢুকে পড়ো। এই পিঁপড়ার আলোচনাটা আল্লাহ পাক কোরআনের মতো এরকম একটা মূল্যবান জ্ঞানের উৎস, এরকম একটা গ্রন্থের ভিতরে কি জন্য নিয়ে আসলেন? তো আল্লাহ তাআলা পিঁপড়ার মাধ্যমে যোগ্য নেতৃত্বের বৈশিষ্ট্য শেখাচ্ছেন। বলে যোগ্য নেতৃত্বর বৈশিষ্ট্য কি? বলছে যোগ্য নেতৃত্বের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ওই নেতৃত্বের অধীনে যারা থাকে তাদের খারাপ জিনিস থেকে, তাদের ক্ষতিকারক জিনিস থেকে, তাদের সম্ভাবনাময় কোনো বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা এবং ওই বিপদটাকে চিহ্নিত করে সেটা সমাধান কি এটা বলে দাও, এটা যোগ্য নেতৃত্বের একটা বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা এই সূরা এই পিঁপড়ার মাধ্যমে তার বান্দাদেরকে শিখাতে যাচ্ছেন, তুমি যদি যোগ্য নেতা হতে চাও, বৈশিষ্ট্যের অধিকারী নেতা হতে চাও, তাহলে তোমার ভিতরে পিঁপড়ার এই গুণটা থাকতে হবে। পিঁপড়া যেমন তার অধীনস্থদেরকে আগত একটা বিপদের ব্যাপারে সতর্ক করেছে, এরপর আবার সেখান থেকে মুক্তির রাস্তা কি, যাও গর্তের মধ্যে ঢুকে পড়ো, নতুবা মানে পায়ের নিচে পিষ্ট হবে। তো সমস্যা চিহ্নিত করা, তার সমাধান দেওয়া, এটা যোগ্য নেতৃত্বের অন্যতম একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তার বান্দাকে পিঁপড়ার মাধ্যমে যোগ্য নেতৃত্বের বৈশিষ্ট্য শেখাচ্ছেন। তো ঠিক সূরাতুন নাহল, আজকে যে সূরাটা আমরা আলোচনা করছি, মৌমাছি, মৌমাছি দিয়ে আল্লাহ তাআলা কি শেখাতে চাচ্ছেন? মৌমাছি দিয়ে আল্লাহ তাআলা কি শেখাতে চাচ্ছেন? তো এখানে কোরআন মজিদে মৌমাছির ব্যাপারে কয়েকটা কথা আসছে, যেটা অনুবাদের ভিতরে আপনারা ইতিমধ্যে জেনে নিয়েছেন। আল্লাহ তাআলা মৌমাছিকে বলছেন যে তুমি 3 জায়গায় তোমার ঘর তৈরি করবে, পাহাড়ে করবে, গাছে করবে, আর মানুষের ঘর দরজার ছাদে, বেলকনিতে, জ্বালানায়, এখানে তুমি তোমার বাসা তৈরি করবে। প্রশ্ন হচ্ছে, গভীর জঙ্গলের মধ্যে থেকে মধু সংগ্রহ করে এখানে এসে ঘর তৈরি করে সেখানে সে মধু রাখার দরকার কি? সেখানে সে মধু রাখার দরকার কি? এই কথাটা কেন মৌমাছিকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন? জঙ্গলে তুমি মধু সংগ্রহ করছো, জঙ্গলের মধ্যে একটা বাসা তৈরি করো, সেখানে তোমার মধু সংরক্ষণ করো। ঘরের মধ্যে এসে, জ্বালানার মধ্যে, ছাদের মধ্যে, সানসেটের মধ্যে এসে তোমার বাসা বানানোর কি দরকার? এই কারণটা আপনি পরিষ্কার বুঝবেন আল্লাহ রাসূলের এক হাদিস থেকে। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লেখা হাদিসের প্রসিদ্ধ কিতাব, 39,000 হাদিসের সংকলন। এখানে 50 খণ্ডে, নিচের থেকে সাজালে এটা এই 7 পর্যন্ত লম্বা হয়ে যাবে। 50 খণ্ডে এক কিতাব। ইমাম আহমদ এখন থেকে আপনার 1200 বছর আগে সেটা লিখে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল 50 খণ্ডে এক কিতাব। যে যুগে কাগজপত্রের এই মানে সুলভ বা কাগজপত্রের এই মানে সহজলভ্যতা ছিল না, ব্যাপক দুর্লভ ছিল, দুষ্প্রাপ্যতা ছিল, সেই যুগে তিনি 50 খণ্ডের কিতাব লিখে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। জ্ঞান চর্চা কাকে বলে চিন্তা করেন। উনি ওনার কিতাবে হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন বলছেন, জানো একজন মুমিনের উদাহরণ মৌমাছির মতো। কি বলছেন? একজন মুমিনের উদাহরণ মৌমাছির মতো। তো মুমিনকে তুলনা করলেন মৌমাছির সাথে। মুমিনকে তুলনা করলেন, যখন কোনো বস্তুকে কোনো বস্তুর সাথে তুলনা করা হয় তখন নিশ্চয় কোন একটা গুণ ওখানে থাকে, যে গুণটা এর মধ্যেও থাকে ওর মধ্যেও থাকে। যেমন আপনি বললেন সাজিদ তাল গাছের মতো লম্বা, তো সাজিদকে তুলনা করা হলো তাল গাছের সাথে। কোন একটা বিষয়ে সাজিদের সাথে তাল গাছের মিল আছে, আপনাদের তুলনা হয় না। বলেন তো কি বিষয়ে মিল আছে এখানে? লম্বা হতে। ওমর তো বাঘের মতো। কোন একটা বিষয়ে ওমরও শরীক আছে, বাঘও শরীক আছে। কিসের বিষয়ে? বীরত্ব, সাহসিকতা। ঠিক আছে? তো তুলনা হয়, যে বস্তুকে তুলনা করবে না, যার সাথে তুলনা করবেন, এই দুই বস্তুর কোন একটা বিষয় কি থাকতে হবে? মিল থাকতে হবে, ঐক্য থাকতে হবে, ওই গুণের মধ্যে উভয় শরীক থাকতে হবে। একটা জালিম লোককে আপনি বলেন একটা ফেরাউন, ফেরাউনের সাথে আপনি এই অত্যাচারী লোকটাকে তুলনা করলেন, কিসের ভিতরে মিল আছে? অত্যাচার করা, অন্যের হক নষ্ট করা। ঠিক আছে? তো তুলনা হয়, তুলনা হওয়ার জন্য কয়টা জিনিস দরকার। একটা বস্তুকে তুলনা করবেন, আরেকটা বস্তুর সাথে তুলনা করবেন, আর একটা গুণের ভিতরে উভয় শরীক থাকতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন মুমিন মৌমাছির মতো।
মুমিন কার মতো? তো নিশ্চয়ই কিছু গুণ আছে যে গুণের ভিতরে মুমিনকেও শরীক থাকতে হবে, মৌমাছিকেও শরীক থাকতে হবে। সে গুণগুলো কি? আল্লাহ রাসূল 3টা গুণের কথা এই হাদিসে উল্লেখ করেছেন। মুসনাদ আহমদের যে হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন যে মুমিন মৌমাছির মতো। কি কি বিষয় মিল? তো আল্লাহ রাসূল 3টা গুণের কথা বলেছেন, বাকি গুণ পরবর্তী উলামা ইকরাম গবেষণা করে বের করেছেন। 1 নম্বর বলেছেন যে ইয়াকুলুত তাইয়্যিবাত, মৌমাছি আর মাছি, আপনার সাধারণ মাছিকে আরবিতে জুবাব বলে, আর মৌমাছিকে আরবিতে নাহাল বলে। নাহাল, নুন হা লাম, নাহাল মানে মৌমাছি। আর যে মাছি ময়লা আবর্জনার উপরে যে বসে, এই মাছিকে আরবিতে জুবাব বলে। তো আল্লাহ রাসূল বলছেন যে এই 2 ধরনের মাছির ভিতরে একটা বিস্তর পার্থক্য হচ্ছে, মৌমাছি কখনো পচা, দুর্গন্ধযুক্ত, খারাপ, বাসি জিনিসের উপরে কোনোদিন মৌমাছি বসে না। আর এই যে মাছি, এই মাছি কোনোদিন ভালো জিনিসের উপরে বসে না, যত বসবে সব দুর্গন্ধ খারাপ জিনিসের উপরে বসবে। কথা বোঝা গেছে? কেন মৌমাছি কখনো পচা দুর্গন্ধ জিনিসের উপরে বসে না? উলামা ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এক মুহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যায় 300 পৃষ্ঠার এক কিতাব লিখেছে, যে আল্লাহ রাসূল বলেছে যে মুমিন মৌমাছির মতো। এই আল্লাহ রাসূলের এক কথার উপরে 300 পৃষ্ঠার এক কিতাব লিখেছেন একজন মুহাদ্দিস। আর আজকাল তো মৌমাছির উপরে জীববিজ্ঞানের মধ্যে একটা ব্যাপক গবেষণা হচ্ছে, এবং এর উপরে মানুষ ডক্টরেট ডিগ্রি নিচ্ছে, থিসিস করতেছে এর উপরে, মৌমাছির উপরে। মৌমাছির বিশ্ব আজও শেষ হয়নি। তো মৌমাছি কেন পচা দুর্গন্ধযুক্ত জিনিস এর উপরে বসে না? উলামা ইকরাম লিখেছেন তার কারণ হচ্ছে, মৌমাছিকে তো আল্লাহ পাক আদেশ করেছেন যে মানুষের সানসেটে, ছাদে যে বাসা বেঁধে মানুষের জন্য রোগ থেকে মুক্তির ওষুধ, মধু, এটা সরবরাহ করবে তুমি। এই যে ফিহি শিফাউন লিন-নাস, শিফা মানে ওষুধ, মানুষের জন্য ওষুধ সরবরাহ করবে। ওষুধ তো সবসময় নির্ভেজাল হতে হবে না, ভেজাল হবে ওষুধ। এই যখন পচা জিনিসের উপরে বসবে, তো সেটা আবার ওষুধ হবে কি করে? তো আল্লাহ তাআলা বলছে, যেহেতু আমি মৌমাছিকে আদেশ করেছি মানুষের জন্য ওষুধ সরবরাহ করার দায়িত্ব পালন করার আদেশ করেছে, এই দায়িত্ব যে পালন করবে সে পচা জিনিসের উপরে বসলে সেটা ওষুধ হবে কি করে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন মৌমাছি কখনোই পচা জিনিসের উপরে বসে না। কেন? তাকে কি দায়িত্ব পালন করতে হয়? ওষুধ সরবরাহের দায়িত্ব পালন করতে হয়। আর ওষুধ সরবরাহের দায়িত্ব যে পালন করবে সে কখনো কোথাও বসবে না। পক্ষান্তরে সাধারণ মাছির এই দায়িত্ব নেয়, ফলে সে পচা, দুর্গন্ধ, বাসি সব জিনিসের উপরে বসে। কথাটা কি বোঝা গেছে? বরং আমাদের বাস্তব জীবনে তো আমরা দেখি, কোনো জিনিস আমি মনে করি ভালো, পরে দেখি কিছু মাছি ওঠা বসা করতেছে, তখন আমরা মনে করি যে এবার পচে গেছে। মাছি উঠা বসা করতে দেখলে কি ভাবি? এবার পচে গেছে। কথা বোঝা গেছে? তাহলে মাছি বসা কিসের আলামত হলো? পচে যাওয়ার আলামত হলো। তো মৌমাছি কেন পচা জিনিসের উপরে বসে না? তার একটা কারণ উলামা ইকরাম লিখছেন যে যেহেতু আল্লাহ পাক তাকে ওষুধ সরবরাহের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াওহা রাব্বুকা, আওহা মানে আদেশ করা। আল্লাহ তাআলা বলছেন যে আমি আদেশ করেছি মৌমাছিকে যে তুমি ওষুধ সরবরাহ করবে, আর ওষুধ সরবরাহের কাজ পচা জিনিসের উপর বসলে হবে না। এই জন্য মৌমাছি কখনো পচা জিনিসের উপর বসে না। একটা বিষয়। আল্লাহ রাসূল বলছেন খায় কি? বলছে সবসময় ভালো জিনিস খায়, পচা জিনিস খায় না কখনো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন একজন মৌমাছির মতো হবে। তার অর্থ হচ্ছে মুমিন হারাম জিনিস খাবে না। মুমিন কি খাবে না? মুমিন মৌমাছির মতো, তার মানে মৌমাছি যেমন সর্বদাই সলিড, নির্ভেজাল ভালো জিনিস খায়, মুমিন সবসময় এমন জিনিস খাবে যার সাথে অন্যের হক জড়িত না, অন্যের কষ্ট জড়িত না, অন্যের ঘামের পয়সা অবৈধভাবে মুমিন খাবে, তাহলে এটা ভালো জিনিস খেলো না, এটা হারাম জিনিস খেলো। তো মৌমাছির সাথে প্রথম সাদৃশ্যতা হচ্ছে মৌমাছি খায় ভালো জিনিস, মুমিনও খাবে ভালো জিনিস। 1 নম্বর সাদৃশ্যতা। আল্লাহ রাসূল বলছেন মুমিনের সাথে মৌমাছির সাথে মুমিনের দ্বিতীয় সাদৃশ্যতা হচ্ছে যে এ খেয়ে যেটা ত্যাগ করে সেটা হালাল হয়। সেটা কি হয়? হালাল হয়।
ত্যাগ করে কি বলছে? ত্যাগ করে মধু, খায় মধু, দেয় মধু। তো মুমিন যখন কারো কোনো উপকার করবে, তো সেই উপকারটা কি করবে বলছে? এমন জিনিস, এমন উপকার করবে যে উপকারের দ্বারা ব্যক্তি বিপদে পড়বে না, বরং ব্যক্তির কোনো প্রয়োজন পূর্ণ হবে। যেমন মৌমাছি যখন ত্যাগ করে, মানে খাওয়া জিনিসকে তার বাসায় এনে রাখে, বলছে সেই জিনিসটা মুমিনের কি কাজে আসে? তার রোগ ব্যাধি দূর করার কাজে, ওষুধের কাজে ব্যবহার হয়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কখনো কোনো রোগ ব্যাধি নিয়ে কেউ যদি আসতো, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেলোজিরার মধু খেতে বলতেন। কেলোজিরার মধু। আর মধু যে ওষুধ, এটা কোরআন দ্বারা প্রমাণিত। কিসের দ্বারা? কোরআন দ্বারা প্রমাণিত। এক ব্যক্তি আসছে আল্লাহ রসুলের কাছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে ইস্তিতলাকুল বাতান হয়েছে। ইস্তিতলাকুল বাতান আরবিতে বলে, আমাদের সমাজে ডায়রিয়া বলে। ডায়রিয়া হয়েছে। তো আল্লাহ রসুল বলছে, যাও মধু খাওয়াই দাও। তো মধু খাওয়াই দিছে, তো ডায়রিয়ার বেগ আরো বেড়ে গেছে। আবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের ডায়রিয়ার বেগ আরো বেড়ে গেছে। বলছে, আবারও মধু খাও। তো আবারও সে খাওয়াইছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের অবস্থা আরো খারাপ। আল্লাহ রসুল বলছে, আরো খাওয়াও মধু। এবার বলছে, সাদাকা রব্বুক ওয়া কাযাবা বাতনু আখিক। আল্লাহ কোরআনে যে মধুকে রোগের থেকে মুক্তির ওষুধ বলেছেন, এটা আল্লাহ তাআলা ঠিক বলেছেন। তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে। এবারে তৃতীয়বার আবার খাওয়াতে বললেন। তারপরে যে তৃতীয়বার খাওয়াইছে, এবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এবার ভালো হয়ে গেছে। এবার ভালো হয়েছে। তখন আল্লাহ রসুল বললেন যে আল্লাহ ঠিক বলেছে, তোমার ভাইয়ের পেটে, এবার সেটা বুঝতে পেরেছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে মৌমাছি খায় ভালো জিনিস, আর যখন অন্যের জন্য সরবরাহ করে তখন, তো আল্লাহ রসুল বলছেন যে মুমিন যখন অন্যের জন্য কিছু সরবরাহ করবে, তো কি করবে? ভালোটা করবে। আমরা পকেট থেকে বের করে ছেঁড়া টাকাটা ঘরে ফকিরিয়ে দিই, আর ভালো টাকাটার পকেটে ঢুকায় রাখি। এটা মৌমাছির স্বভাব হলো না মৌমাছির স্বভাবের পরিপন্থী হলো? পরিপন্থী হলো, তাই না? যত ভালো আছে সেটা নিজের জন্য, আর যত খারাপ আছে সেটা অপরের জন্য। এটা মৌমাছির স্বভাবের পরিপন্থী। আল্লাহ রাসূল বলছেন মুমিন এমন হয় না। ঠিক আছে? আমরা যখন কোনো বিষয়ে ফয়সালা করি, তখন আমার জন্য ভালোটা ফয়সালা করি, অন্যের জন্য খারাপটা ফয়সালা করি। আমি একবার এক লোকের সাথে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, তীব্র যানজট, গাড়িতে কোনো ওঠার জায়গা নেই, লোকাল বাসগুলোতে পা রাখার জায়গা নেই। 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে, কোনোভাবে বাড্ডায় আসবো। আমার সাথে যিনি ছিলেন উনি পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা প্যারাডো গাড়ি আসলো, এসে আমাদেরকে বলছে যে কোথায় যাবেন? আমি বললাম বাড্ডা যাবো। বলে আমার গাড়িতে উঠেন। আমি বুঝতে পারছি সে এয়ারপোর্টে তার বসকে নামাই দিয়ে ঘুরে এবার এদিক দিয়ে যাচ্ছে। এয়ারপোর্টের সামনে দেখবেন একটা মাদ্রাসা আছে, বাবুস সালাম মাদ্রাসা। ওই মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছে। তো উঠেন। তো আমার যে সাথী ছিল সে বলছে উঠেন। আমি বললাম না, আমি উঠবো না, আপনি উঠলে উঠেন। বলল কি সমস্যা? এতক্ষণ ধরে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, ঘামে শরীর ভিজে যাচ্ছে, উঠলে কি সমস্যা? আমি বললাম আল্লাহ রসুলের একটা হাদিসের কারণে উঠতে পারছে না। বললো কি হাদিস? বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার জন্য যেটা ভালোবাসো, অন্যের মুমিনের জন্য যদি সেটা ভালো না বাসো, তাহলে তুমি মুমিন নও। তোমাকে মুমিন হতে হলে অন্যের ক্ষেত্রে বিচার যেটা করবা, নিজের ক্ষেত্রে বিচার সেটাই করবা। আর নিজের জন্য বিচার একরকম, অন্যের জন্য বিচার আরেক রকম। এটা মুমিন নয়, মুমিনের আলামত নয় এটা। তো দেখেন, এই গাড়িটা যদি আমার হতো, আর আমাকে আমার ড্রাইভার এয়ারপোর্টে নামাই দিয়ে এবার গাড়ি নিয়ে যাচ্ছে, তো আমার 1 কোটি টাকা দামের গাড়িতে যদি একটা যাত্রী উঠতে চেত, আর আমি যদি এই খবর জানতাম যে আমার ড্রাইভার 20 টাকা লোকাল বাসের যাত্রী বহন করছে আমার 2 কোটি টাকা দামের গাড়িতে, আমি কি এটা পছন্দ করতাম? আপনি কি করতেন? বলছে না, আমি এটা পছন্দ করতাম না। তাহলে আমি বললাম যে তাহলে আপনার ক্ষেত্রে বিচার একরকম হলো, আর অন্যের ক্ষেত্রে বিচার আরেক রকম হলো। আপনার গাড়িতে এই ধরনের লোকাল প্যাসেঞ্জার উঠবে, আপনি পছন্দ করছেন না, তাহলে যে লোককে নামাই দিয়ে আসছে সে কিভাবে পছন্দ করবে? তাহলে আপনার বিচার আর তার বিচার একরকম হলো না ভিন্ন হলো? বলছে ভিন্ন হলো। আমি বললাম এই হাদিসের কারণে আমি উঠবো না। আরো যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, প্রয়োজনে হেঁটে বাড্ডায় যাবো, তারপরেও এই গাড়িতে উঠবো না। আমি তখন ওই ড্রাইভারকে বললাম আপনি চলে যান, আমরা পরে যাব। এ কথা বলে চলে আসছে। বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ইসলামে একজন মুমিন নিজের ক্ষেত্রে একরকম বিচার করবে, আরেকজনের ক্ষেত্রে আরেক রকম বিচার করবে, এটা কখনোই হতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস, বুখারী শরীফে।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিগাইরিহি মা ইউহিব্বা লিনাফসিহি। কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ না করে। এখানে একটা কথা বুঝে রাখা দরকার, সেটা হচ্ছে হাদিস বুঝতে হলে বিশেষজ্ঞ ওলামা ইকরামের কাছে বুঝতে হবে। ঠিক আছে? কেন জানেন? এই হাদিস এক মাওলানা সাহেব, একজন লোক শুনছে, শুনে এবার সে যে এক মাওলানা সাহেবকে প্রশ্ন করেছে, হুজুর আমি তো আমার স্ত্রীকে মহব্বত করি, তাহলে এটাকে আমার স্ত্রীকে আরেকজনের জন্য মহব্বত করতে হবে? তাহলে না, আমার স্ত্রীকে আরেকজন পছন্দ করবে, এটা আমাকে মেনে নিতে হবে? আমি বললাম কেন? তো বলছে যে হুজুর দেখেন, হাদিসে তো আসছে যে যে জিনিস আমি পছন্দ করবো সেই জিনিস আরেকজনের জন্য পছন্দ করতে হবে। তা আমি তো আমার স্ত্রীকে পছন্দ করি, এখন আরেকজনকে জন্য পছন্দ করবো তাহলে? আমি বললাম যে এই হাদিসের প্রয়োগের জায়গায় স্ত্রী নয়। এখন কোন হাদিস কোথায় প্রয়োগ হবে আর হবে না, এটা কি করতে হবে? ওলামা ইকরামের কাছ থেকে শিখতে হবে। এটা যে এই জন্য নিজে নিজে ওলামা ইকরামের থেকে বিচ্ছিন্ন হাদিস স্টাডি করতে যাবেন, যে কোনো ভুল অর্থ বের করে ফেলবেন হাদিসের, যেটা আল্লাহ রসুল বুঝাতে চাননি। যাই হোক, আসল যে জায়গা বলছিলাম সেটা হচ্ছে যে মৌমাছির থেকে একটা শিক্ষা আল্লাহ রসুল আমাদেরকে দিচ্ছেন। সেটা হচ্ছে মৌমাছির একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা অন্যের জন্য যেটা করব সেটা কি হতে হবে? উত্তম হতে হবে, ভালো হতে হবে। ঠিক আছে? এরপরে তৃতীয় কারণ আল্লাহ রসুল বলছেন যে ইযা ওয়াকাত লা তাকসিরু ওয়া লা তুফসিদু। কি চমৎকার কথা বলছে! মৌমাছি একটা ফুল থেকে যখন মধু আহরণ করে, তো আল্লাহ রসুল বলছেন ওই ফুলটাকে কখনো নষ্ট করে আসে না, ওই ফুলটাকে কখনো পরবর্তী কারোর উপকারের জন্য অযোগ্য করে আসে না, পরবর্তী কারোর সুবিধা সেখান থেকে নেওয়ার সুযোগ আছে সেটাকে বরবাদ করে আসে না। এই বৈশিষ্ট্য আল্লাহ রসুল মৌমাছিকে বলছেন। আমাদের কি শিক্ষা দিচ্ছেন আল্লাহ রসুল? আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন যে তুমি যখন কোনো পাবলিক টয়লেটে যাও, তো তুমি যাওয়ার পরে পাবলিক টয়লেটকে পরিষ্কার রেখে ব্যবহার করে চলে আসো, আসার সময় এটাকে নোংরা করে রেখে চলে আসলে, তো তুমি এটাকে দুর্গন্ধযুক্ত, ব্যবহারের অযোগ্য করে রেখে আসলে। আর এই কারণে আমাদের দেশে সব পাবলিক টয়লেট ব্যবহারের অযোগ্য থাকে। ঠিক আছে? আল্লাহ রসুল বলছে মৌমাছির থেকে শিখো এটা কি, আমি আমার প্রয়োজনটা এই ফুলের থেকে আমার প্রয়োজনটা পূর্ণ করব, কিন্তু এই ফুলকে এইভাবে নষ্ট করে আসবো না যাতে আরেকজনের প্রয়োজন এটা থেকে পূর্ণ হওয়ার সুযোগ না থাকে, এরকম করে আসবো না। কে বলেছেন এই কথা? আল্লাহ রসুল এই কথা বলে। সমাজ জীবনে একটা সমাজ ধ্বংস হয় কোত্থেকে আর নির্মাণ হয় কোত্থেকে, এর জন্য আমার জানা নাই যে মৌমাছিকে তালাশ করে উদাহরণ বের করার এত সুন্দর শিক্ষা পৃথিবীতে কোনো নেতা দিয়ে গেছে, আমার জানা নাই। আমার জানা নেই যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সমাজ ধ্বংস হয় কোত্থেকে আর একটি সমাজ নির্মাণ হয় কোত্থেকে, এর জন্য এত সুন্দর শিক্ষার চেয়ে মৌমাছিকে তালাশ করে তার থেকে শিক্ষাটা তার উম্মতকে বিতরণ করে যাওয়া, আমার জানা নাই পৃথিবীতে আর কোন নেতা তার উম্মতকে এত সুন্দর শিক্ষা দিয়ে গেছে কিনা। এরপরে আল্লাহ রাসূল কি চমৎকার কথা বলছেন। আপনারা ফুলের পরাগায়ন বলতে একটা কথা আছে, চিনেন কিনা জানি না। পরাগায়ন বলা হয়, এই যে বাজারে একটা সবজি আছে, এই করলার মতো ছোট ছোট কাকরোল, এই কাকরোল দেখবেন গ্রাম অঞ্চলে যারা চাষ করে, এরকম আরো অনেক ফুলে এটা হয়, খেজুরে হয়। এটা হলো এই কাকরোলের দুই ধরনের ফুল বের হয়, এক ধরনের পুরুষ ফুল আর এক ধরনের মেয়ে ফুল। কাকরোল যারা চাষ করে তারা এই পুরুষ ফুলটাকে প্রত্যেকদিন সকালে যায় ছিঁড়ে পুরুষ ফুলের মাথায় এক ধরনের হলুদ কালারের একটা আবরণ থাকে, ওই আবরণটা মেয়ে ফুলের মধ্যে টাচ করে। টাচ যদি করে তাহলে ওই মেয়ে ফুলটা ফলের আকৃতিতে দাঁড়াবে, আর নয়তো ওটা পচে নষ্ট হয়ে গলে পড়ে নিচে পড়ে যাবে। এই যে পুরুষ ফুলকে মেয়ে ফুলের সাথে টাচ করানো, এটাকে বাংলায় বলে পরাগায়ন। কি বলে? পরাগায়ন। আরবিতে এটাকে বলে তাবির। এই পরাগায়নের কাজটা অধিকাংশ ফল ফুলের ক্ষেত্রে হতে হয়, কিন্তু কিছু মানুষ পরিকল্পিতভাবে করে, কিছু করে না। এই পরাগায়নের মূল কাজটা আল্লাহ পাক মৌমাছির মাধ্যমে করেন। কার মাধ্যমে করেন? এই মৌমাছি মধু সংগ্রহ করার জন্য পুরুষ ফুলে বসে, এবার তার পায়ে ওই আবরণটা লেগে এবার সে মেয়ে ফুলের উপরে মধু সংগ্রহ করার জন্য যায় বসার পরে ওই আবরণটা পুরুষ ফুল থেকে তার পায়ের মাধ্যমে মেয়ে ফুলের উপরে যায়, লাগে, ব্যাস পরাগায়ন হয়ে যায়। এই কাজটা আল্লাহ পাক
এই মৌমাছির মাধ্যমে ব্যাপকভাবে করে, নতুবা একটা ফলও এই পরাগায়ন বাদে দাঁড়াবে না, মোটেও দাঁড়াবে না। ফলের পূর্ণতা পাবে না, এটা সবজির পূর্ণতা পাবে না। তো আল্লাহ রসুল উম্মতকে শিখাচ্ছেন, শোনো, এ তো এই ফুল থেকে ঠিকই একটা মধু সংগ্রহ করেছে, তার প্রয়োজন পূর্ণ করেছে, এই ফুলটাকে নষ্ট করেনি, উপরন্তু এই ফুলের পরাগায়নের মাধ্যমে এই মৌমাছি এই ফুলের পরবর্তী লোকের জন্য আরো বেশি উপকারী বানায় রেখে চলে গেল। এই শিক্ষা আল্লাহ রাসূল বলছে, হে মুমিন, তোমার ভিতরে এই শিক্ষাটা থাকা চাই। আমাদের কি অবস্থা? আমাদের অবস্থা হচ্ছে, আমার কাছে এসে মানুষ জিজ্ঞাসা করে, হুজুর আমি অমুক কোম্পানিতে চাকরি করি, তো সেই কোম্পানির এই জিনিসগুলো আমি কি নিয়ে আসতে পারবো, এটা আমার জন্য জায়েজ? তো আমি এক কোম্পানিতে চাকরি করি, সে কোম্পানির ক্ষতি করব, আর সে ক্ষতি করে আমি সে কোম্পানির থেকে মাসের শেষে বেতন নিব, স্যালারি নিব। এই কোম্পানি আমার পেট পালার ব্যবস্থা করলো, আমার রুটি রুজির ব্যবস্থা করলো, আমি কোন বিবেকে এই কোম্পানির ক্ষতি করে চলে আসি? কোন বিবেকে করি? তো আল্লাহ রাসূল বলছে, যদি তুমি এটা করো তাহলে তো তোমার ভিতরে মৌমাছির যতটুকু শিক্ষা, সেই শিক্ষাটাও তোমার ভিতরে নাই। তো আল্লাহ রাসূল আমাদেরকে শিখাচ্ছে, যাও মৌমাছির থেকে শিখো, আমি আমার মধুটুকু নিয়ে আসবো, কিন্তু বেশি উপকার করে চলে আসবো। আর বেশি উপকার যদি না করতে পারে, অন্তত ক্ষতি করবো না। আর আমাদের কাছে মানুষের সেই মাসলা জিজ্ঞাসা করে, ঠিক আছে? 2 দিন আগে একজন পুলিশ কর্মকর্তার সাথে সাক্ষাৎ হয়েছে কোন এক প্রসঙ্গে। সে দিনদার নামাজি মানুষ। তো সে পুলিশের একটা বিভাগ আছে, টেলিকম বিভাগ, এই যে ওয়্যারলেস টয়লেটস আছে, এটার যে হেড অফিস, সেখানে সে চাকরি করে রাজারবাগে। সে আমাকে বলছে যে, হুজুর আমাদের অফিসে ফটোস্টেট মেশিন আছে, তো ফটোস্টেট মেশিনের জন্য একবারে অনেকগুলি কাগজ কলম ইত্যাদি কিনে এনে রাখে। আমার এক পুলিশ সহকর্মী বলছে যে, ছেলে মেয়ের পড়াশোনা করাবো, কাগজ টাগজ শেষ হয়ে গেছে, এখান থেকে কি 2 বান্ডিল নিয়ে যাব? তো আমি বললাম যে, দেখেন, আমি তো অফিসের কোনো কলম দিয়ে আমার ব্যক্তিগত একটা শব্দও লিখি না, অফিসের কোনো কলম দিয়ে আমার ব্যক্তিগত একটা শব্দও লিখি না, সেখানে কাগজ নেওয়ার পরামর্শ আপনাকে আমি কিভাবে দিব বলেন? বিষয়টা হচ্ছে কি, একটা সরকার আমাকে বেতন দেয়, মৌমাছি আমাকে শিখাচ্ছে যে এই সরকারের তুমি এর চেয়ে বেশি কিছু উপকার করে দিয়ে যাও, যদি না পারো অন্তত ক্ষতি করে তুমি এখান থেকে যেও না, যদি যাও তো তুমি মানুষের মৌমাছির চেয়ে বেশি অশিক্ষিত, মৌমাছির চেয়ে বেশি অশিক্ষিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাকসিরু ওয়া লা তুফসিদু। কি চমৎকার কথা, যে মৌমাছি দেখো, তার প্রয়োজনীয় মধু তো সে ঠিকই নিয়ে যায়, কিন্তু জায়গাটাকে ব্যবহারের অযোগ্য করে রেখে যায় না। ব্যবহার আরেকজনের কোনো ক্ষতি সাধন হবে বা সে তার উপকার অর্জনের থেকে বঞ্চিত হবে, এই অবস্থায় মৌমাছি ওটাকে রেখে যায় না। তুমি এই কাজ করো। আমরা রাস্তা দিয়ে চলি, ঠিক আছে, রাস্তা দিয়ে চলি, আমরা আমাদের ঘর বাড়িকে বাড়ায় বাড়ায় রাস্তার দিকে ঝুঁকাই দিই। এই রাস্তা দিয়ে আমি চলি, আর আমি আমার ঘরকে বৃদ্ধি করার জন্য, আমার ব্যক্তির বাড়িটাকে প্রশস্ত বড় করার জন্য 50 জন লোকের রাস্তাকে সংকুচিত করে দিতে হবে, লাখ লাখ লোকের রাস্তাকে সংকুচিত করে চিকন করে দিতে হবে, তারপর আমার বাড়ি প্রশস্ত করার জন্য রাস্তার দিকে ঘর বাড়াই দিতে হবে, না সানসেট বাড়াই দিতে হবে। এই শিক্ষা আল্লাহ তাআলা মৌমাছিকে দিয়েছেন, কিন্তু আমি ইনসান হয়ে শিক্ষাটা পাইনি। এই সমস্যা আছে না নাই আমাদের সমাজে? তাহলে একজন তার সুবিধার জন্য 50 জনের ক্ষতি করবে। তো আল্লাহ রাসূল তার জাতিকে, তার উম্মতকে শিখাচ্ছেন, শোনো, মৌমাছির থেকে শিক্ষাটা শোনো, কি আমার ক্ষতি 50 জনের সুবিধার জন্য এটা মেনে নেওয়া যাবে, কিন্তু একজনের সুবিধার জন্য 50 জনের ক্ষতি এটা মেনে নেওয়া যাবে না। তুমি যদি এই ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য এই ফুলটাকে নষ্ট করে দিয়ে চাও, তো এই ফুলের সাথে অসংখ্য মানুষের স্বার্থের সম্পর্ক আছে, সেই স্বার্থগুলো নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ রাসূল তার উম্মতকে শিখাচ্ছে, উম্মত, তোমার একজনের উপকার পরবর্তী স্বার্থ যাদের জড়িত এই ফুলের সাথে, তাদের স্বার্থ যেন তোমার স্বার্থটা, তাদের স্বার্থ থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে, এই জন্য তুমি সতর্ক থাকো, তুমি উপকৃত হও, বাকিদের স্বার্থ রক্ষারও চিন্তা করো। মৌমাছির থেকে শিক্ষাটা গ্রহণ করো। কত মূল্যবান কথা বলেছেন। এই একটা শিক্ষা যদি এই সমাজের মানুষ মেনে চলে, তাহলে কারো বিরুদ্ধে আর কারো কোনো অভিযোগ থাকবে না। আমি বাড়ি থাকি, ঠিক আছে, এবার আমার বাড়ির বর্জ্য ময়লাগুলো এনে রাস্তার উপরে ফেলতে হবে, ঠিক আছে, এবার যে যে যাবে প্রত্যেকে নাক টিপে ধরে চলে যাবে,
কি হলো বিষয়টা? বিষয়টা হচ্ছে আমার বাড়ি তো পরিষ্কার হলো, 50 জনের রাস্তা নাপাক হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই জন্য আমাদের সমাজে যে গ্যাসের লাইন, পানির লাইন, এ সমস্ত লাইনের ভিতরে যে ময়লা আবর্জনা ঢুকে এই পানিগুলোর থেকে দুর্গন্ধ বেরোয়, বেরোয় না দুর্গন্ধ? এগুলো রহস্যটা কি? দুর্গন্ধগুলো কিভাবে বেরোয়? শুধু আল্লাহ রসুলের এই শিক্ষাটা না থাকার কারণে, যে একজন ব্যক্তি তার একটা প্রয়োজনে কোনো মতে পানির লাইন ছিদ্র করে সে একটা পানির লাইন বের করেছে। এবার পানির লাইনটা বের করেছে, সে যখন পানির লাইন নিয়ে গেছে, তো এটাকে যেভাবে অক্ষত ছিল সে অক্ষত ভাবে রেখে যায় না, সে এটাকে এমন ভাবে এলোমেলো অবস্থায় রেখে যায় যে এবার তার ওই ছিদ্র দিয়ে বিভিন্ন আশেপাশে ময়লা আবর্জনা ঢুকে আমার লাইন তো চালু হলো, 50 জনের পানি দূষিত হয়ে গেল। এটা হচ্ছে সমাজে, সব জায়গায় এটা হচ্ছে। একজন লোকের 200 টাকা দরকার হয়েছে, এখন সে চিন্তা করলে 200 টাকা তো ব্যবস্থা করতেই হবে। এবার সে রাত্রি 2টার সময় এসে একটা ম্যান হলের ঢাকনা উঠাই নিয়ে চলে গেল, এর তো 200 টাকা হলো। আরেকজনের এর মধ্যে পড়ে কোমর ভেঙে 5 লাখ টাকা খরচ হবে। এই শিক্ষাটার কি পরিমাণ প্রয়োজন আমাদের সমাজে বলেন, যেটা আল্লাহ রসুল শিখিয়ে গেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালুল মুমিনি কামাসালিন নাহলাতি, মুমিনের উদাহরণ খেজুর গাছ এই ঈশের মতো, মৌমাছির মতো। ঠিক আছে? তো মৌমাছির এই বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য? যেখান থেকে কোনো কিছু গ্রহণ করবে তো সেটাকে নষ্ট করবে না, বরং সেটাকে চলে আসার পর অন্যের ব্যবহারের উপযুক্ত রেখে চলে আসবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। ইসলাম কত সুন্দর দিন, মানব জীবনের কত প্রয়োজনীয় দামি কথাই দিন মানুষকে শিখাইছে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেটা বোঝার তৌফিক দিত। এই পর্যন্ত। আজকে প্রশ্ন কি আসছে?